আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। সব সময় আল্লাহর কাছে এই দোয়া কামনা করি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি জালি কুমড়, মানে পানি কুমড়। এই জালি কুমড়টা আমি আজকে এইভাবে আমি কেটে নিয়েছি, পাট ভাজি করব। তো আমি এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, ও এখানে আমি একটু হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো ও ধনিয়া লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। আমি এখন এখানে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি চুলাতে বসিয়ে দিব। তো আমি চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব। আমি এখন লাড়া দেব। একটু গরম উঠে গেছে, এই যে পানিও বের হচ্ছে, দেখুন। জালি কুমড় থেকে এমনিতে নামেই তো পানি কুমড়, পানি কুমড় দিয়েই পানি বের হচ্ছে। আমি এক ফোঁটাও পানি দেইনি। এই পানি দিয়ে আমি এটা সিদ্ধ করব, রান্না করে ফেলবো। আপুরা পাট ভাজি খেতে কে পছন্দ করেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন। পাট ভাজিটা কিন্তু আসলে অনেক মজা লাগে খেতে। তো পাট ভাজিটা হয়ে গেল জালি কুমড়ের। দেখুন খুব সুন্দর হয়েছে ভাজিটা। আপুরা জালি কুমড়ার পাট ভাজিটা কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন ও পাশে বেল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।